একটা মোবাইল নাম্বার থেকেই ব্যক্তিটাকে তাকে চিনতে পারবেন। যেমন ওনার ছবি চলে আসবে, ওনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুব সহজে আপনি খুঁজে পাবেন মোবাইল নাম্বার থেকেই। এই মাধ্যমটা আসলে কিভাবে মোবাইল নাম্বার থেকে ব্যক্তিটাকে আমি কিভাবে চিনব আমি স্ক্রিনে দেখাচ্ছি। শিখে রাখেন, নিজের প্রয়োজনে কিন্তু কাজে লাগতে পারে, আর অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। এর জন্য আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক। লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, আপনারা এখানে টাচ করে দিবেন। উপরে কিন্তু একটা সার্চ বক্স পাবেন, আমরা উপরে চলে আসব। ঠিক এইভাবে সার্চ বক্সের উপরে টাচ করে দিবেন। এইখানে লিখতে হবে M2, লিখে সার্চ করবেন। এই যে দেখুন আমি M2 লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে। এই পোস্টের উপরে আপনারা টাচ করে দিবেন। এখান থেকে একটু নিচে চলে আসবেন। ঠিক এইভাবে আপনারা নিচে চলে আসবেন। একটা অ্যাপ্লিকেশন লাগবে এই কাজগুলো করার জন্য। আর যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি কাজগুলো করব, অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলের মধ্যে ইনস্টল করে রেখেছি। আপনারা এই লেখাটার উপরে টাচ করবেন, আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করতে পারবেন। কাজগুলো কিভাবে করে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ওই অ্যাপ্লিকেশনে গিয়ে। অ্যাপের উপরে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, আমরা কন্টিনিউতে ট্যাপ দিব। ডিফল্ট অবস্থায় যেই ডায়ালার ব্যবহার করেন এই ডায়ালারটা দেখাবে। আর আমরা যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম এই অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাক্টিভ করব। এখানে দেখুন ইকন লেখা আছে, তারপর সেট লেখা আছে, সেটে টাচ করে দিব। যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। ঠিক এইভাবে আমি অ্যালাউ করে দিলাম। পুনরায় আবার পারমিশন চাচ্ছি ইকনের, আমি পারমিশন দিয়ে দিলাম। ইকনে টাচ করে সেট করে দিব। এখন মোবাইল নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতেছি। এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, পুনরায় আবার কন্টিনিউতে চলে আসব। এখন প্রোফাইলে ছবি দিতে পারেন, তারপর এইখানে আপনার নাম দিতে পারেন। আমি এই নামটাই রাখবো, এসকে সোহাগ। এইখানে লেখা আছে দিস ইজ মি, আমি দিস ইজ মিতে টাচ করে দিব। অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন নাম্বার থেকে কিভাবে ওনাকে খুঁজে বের করবেন যে ব্যক্তিটা সে কে। আপনার মোবাইলের মধ্যে যতগুলো নাম্বার সেভ করা থাকবে, সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ছবি অ্যাড করা থাকে এইখানে শো করবে। যেমন এই যে দেখুন ওনার ছবি দেখা যাচ্ছে, ওনার ছবি দেখা যাচ্ছে। এখন একটা অপরিচিত নাম্বার থেকে কিভাবে বের করবেন যে নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা নাই। এইখানে দেখুন ডায়াল আইকন আছে, ডায়াল আইকনে চলে আসবেন। ডায়াল আইকনে আসার সাথে সাথেই এক্সাম্পল আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি, আমার নাম্বারই 01712125692। এখানে সার্চ আইকনটা আছে, সার্চে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে যে দেখুন সোহাগ ভাই লেখাটা চলে আসলো। কেউ না কেউ হয়তো আমার এই নাম্বারটা সোহাগ ভাই নামে সেভ করেছে, এর জন্য এখানে সার্চ আইকনে চলে আসছে সোহাগ ভাই। আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো আদার্স অ্যাকাউন্ট থাকে এখানে শো করবে। ঠিক এইভাবে যদি এই নাম্বারের সাথে আমার কোনো ছবি অ্যাড করা থাকতো সোশ্যাল মিডিয়াতে, এইখানে আমার ছবিও চলে আসতো। ঠিক এইভাবে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে ওই নাম্বারটা থেকে ব্যক্তিটা সে কে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।